আমরা মুসলমান হয়েছি না ফরমান করেছি তোমার কাছে পাপ, পরিণামে দুনিয়ায় আমরা পেয়েছি হাই পরাধীনতার অভিশাপ। ক্ষমা করায় অপরাধ হয়তো মিটাও সাধ আমাদের দিয়ে আঘাত, কিন্তু সহে না গায় দেখি যদি দুনিয়ায় লাঞ্ছিত তোমার কিতাব। জ্বলছে আফগান, জ্বলছে আরকান, জ্বলছে কাশ্মীর, জ্বলছে গুজরাট। তোমার কালাম জানি মহাসত্যের বাণী, তুমি তার হেফাজতকারী। জালিমেরা পদতলে যদি তাদাই গদলে আমরা তা সইতে কি পারি। মৃত্যু করি না ভয় যদি বা এমন হয় দুশ্মন কেটে নেয় মাথা। অন্তর যায় গড়ে যদি বায়া গুণে পড়ে কোরআনের একটি পাতা। তুমি যদি তাই চাও চোখ বুঝে আমরাও সে আগুনে দিতে পারি ঝাঁপ, কিন্তু সহে না গায় দেখি যদি দুনিয়ায় লাঞ্ছিত তোমার কিতাব। জ্বলছে আফগান, জ্বলছে আরকান, জ্বলছে কাশ্মীর, জ্বলছে ফিলিস্তিন। যে করে না ফরমানি তোমার গজব জানি, তার উপর কর বর্ষিত। তবে কেন আজ শুনি কাফেরের জয়ধ্বনি, মুমিনেরা হয় পরাজিত। হয় কর হেদায়াত নয় তো হানো আঘাত, সত্যের অনুসায় নাম, কিন্তু সহে না গায় দেখি যদি দুনিয়ায় লাঞ্ছিত তোমার কোরআন। জ্বলছে আফগান, জ্বলছে কাশ্মীর, জ্বলছে গুজরাট, জ্বলছে ফিলিস্তিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون وكم قصمنا من قرية كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين فلما أحسوا بأسنا إذا هم منها يركضون فلما أحسوا بأسنا إذا هم منها يركضون لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه ومساكنكم لعلكم تسألون قالوا يا ويلنا إنا كنا ظالمين عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা আলা ফাত্তাকুল্লাহা واجملوا في الطلب ولا يحملنكم استبطاء الرزق أن تطلبوه بمعاصي الله সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ঐতিহ্যবাহী নরসিংদী জেলার শিবপুর থানা বাগাব ইউনিয়নের ইটনা সর্দারবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসে আছেন দিনদরদি মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার অন্তরালে আজকের ওয়াজ শ্রবণ করছে আমাদের প্রিয় মা ও ভগ্নীগণ। আল্লাহ পাকের অসংখ্য শুকর ও সুজুদ, আমরা আসতে পেরেছি, আমরা শুকরিয়া আদায় করছি। সকলে জোরে সোরে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনকাবুতে তিনি বলেন, ভূমিকা আগে হয়েছে, এখন আলোচনা হবে। আসেন তো ইনশাআল্লাহ, আপনারা সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। আলহামদুলিল্লাহ, সামনের দিকে আসেন সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিফ লাম মিম বলে শুরু করছেন। আলিফ লাম মিমের কোনো অর্থ আমার জানা নেই, দুনিয়ার কোনো মুফাসসির এটার অর্থ জানে না, আল্লাহ রাসূল ভালো জানেন। এরপরে আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি মনে করেছ, আহাসিবান নাসু আন ইউতরাকু, তোমরা আমার কাছে বলবে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, এতটুকু কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তোমাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, এমনটা কি তোমরা ভেবে রেখেছো? এমনটা কি তোমরা মনে করেছো? আল্লাহ বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা যালামু আইয়া, আল্লাহ এরপরে বলতেছেন আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না, অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল সবাইকে আল্লাহ পরীক্ষা করে নিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে বললে হবে না আইয়াকুলু আমান্না, আল্লাহ আমরা ঈমান এনেছি। আমি যদি ঈমানদার হই, আমি যখন গাড়িতে উঠবো, ট্রেনে উঠবো, বিমানে উঠবো, আমার পাসপোর্ট শো করা লাগবে, আমার টিকিট শো করা লাগবে, কত রকমের নানান রকমের সেখানে অনেক ব্যবস্থাপনা আছে না নাই? বাসে যখন উঠি, ট্রেনে যখন উঠি, তখন অবশ্যই আমার চেকিং হয়, পরীক্ষা হয়। আল্লাহ বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি ভেবে নিয়েছ তোমরা এতটুকু বলবে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার ছিলাম, আমরা মুসলমান ছিলাম, আমাদের কি আপনি ছেড়ে দেন? আর এতটুকু বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? অথচ তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। আর তোমাদের আগে যারা ছিল, তোমাদের আগে যারা গত হয়েছে, তোমাদের বাপ দাদা, তোমাদের পূর্বপুরুষেরা আদম থেকে নিয়ে তোমাদের আগ পর্যন্ত যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, সবার পরীক্ষা হয়েছে, তোমাদেরও পরীক্ষা হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেখে নেবেন, যাচাই করে নেবেন। বন্ধু আমার, কি যাচাই করবেন? ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ তাআলা অবশ্যই দেখে নেবেন, আল্লাহ তাআলা অবশ্যই জেনে নেবেন। ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু, কে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল যালিমিন, ওয়ালা ইয়ালামান্নাজ যালিমিন, এবং কে মিথ্যাবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেখে নেবেন কে মিথ্যাবাদী, তার দাবিতে সত্যকে আর মিথ্যাকে অবশ্যই আল্লাহ পরীক্ষা করে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুন, আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুন, মানুষেরা কি মনে করে রেখেছে তারা আমার থেকে এগিয়ে যাবে, আমি আল্লাহকে ফাঁকি দেবে? ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি ভেবে নিয়েছ আমি আল্লাহকে ফাঁকি দেবে? তোমরা কি এটা মনে করে নিয়েছ যে তোমরা আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুন, তোমরা কি এমনটা মনে করেছ আমি আল্লাহকে এগিয়ে যাবে? আমি আল্লাহ তোমাদেরকে ধরতে পারবো না, আমি আল্লাহ তোমাদেরকে, তোমাদের ব্যাপারে আমি বেখবর থাকবো। তোমরা কি এমনটা ভেবে রেখেছ? তোমাদের বাবাটা কতই না ভুল। বন্ধুরা আমার, আরেকটু বলে নেই, আম হাসিবাল্লাযীনা ইয়ালামুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুন, মানুষেরা কি ভেবে রেখেছে যে তারা আমার থেকে এগিয়ে যাবে? মনে করেন আমি সেখানে যাওয়ার আগে সেখানে পুলিশ থাকার কথা ছিল, এই রাস্তা দিয়া আজকে অবৈধ মাল পারাপার হবে, পুলিশ সেখানে আইসা ব্যারিকেড দিবে, কিন্তু পুলিশ আসার আগেই আমি সেখান দিয়ে পার হয়ে গেলাম। আল্লাহ পাক বলতেছে, মানুষেরা কি ভেবে রেখেছ তোমরা আমি আল্লাহ থেকে এগিয়ে যাবে? দুই নম্বর অর্থ হলো, ও মানুষেরা ভেবে রেখেছ যে তোমরা আমি আল্লাহকে ফাঁকি দেবে? তোমার কোথায় কোথায় গিয়েছিল? বন্ধুরা আমার, পায়ুপথ দিয়া মানুষ এইভাবে করে ইয়াবার ট্যাবলেট লুকায়া রাখে, মাছের ভিতরে লুকায়া রাখে, এইভাবে সবজির ভিতরে লুকায়া রাখে। আল্লাহ পাক বলতেছে, মানুষেরা তোমরা কি ভেবে রেখেছ তোমরা আমি আল্লাহকে ফাঁকি দেবে, আমি আল্লাহ থেকে এগিয়ে যাবে? তোমরা যদি এমন ধারণা করো, তোমরা জেনে রাখো, সাআ মা ইয়াহকুমুন, তোমাদের ধারণা কতই না ভুল, তোমরা কতই না ভুল সিদ্ধান্ত নিয়েছো, বড়ই ভুল সিদ্ধান্ত তোমরা নিয়েছো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত, সূরাতুল আনকাবুতের 1 নং আয়াত থেকে 4 নং আয়াতে এই কথা বলেছেন। এখন আপনার সামনে আমি উল্লেখ করতে চাই সূরাতুর রুম, রোমান সম্রাট, রোমানদের নামে যে সূরার নামকরণ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে 7 নং আয়াত থেকে আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ও মানুষেরা, ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, মানুষেরা দুনিয়ার বাহ্যিক দিকটাই দেখে, বাহ্যিক রূপটাই দেখে। বন্ধুরা আমার, আমরা যখন ছেলে দেখতে যাই অথবা মেয়ে দেখতে যাই তখন কিন্তু বাহ্যিক দিকটাই দেখে, কি বলেন? ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলে, না না, তোমরা যখন বিয়ে করতে যাইবা তখন অবশ্যই কিছু জিনিস মানুষ দেখে, এই জিনিসগুলো দেখার পিছনে অবশ্যই কারণ আছে না নাই? যদি আপনি দেখেন, দেখার পিছনে আপনার অবশ্যই কারণ আছে, আপনি দেখে নেবেন, যাচাই করে নেবেন। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। আল্লাহ রাসূল বলে, শোনো মানুষেরা,
চারটা জিনিস দেখে বিয়ে শাদী করে। এই চারটা জিনিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। মানুষেরা দেখে তার রূপ সৌন্দর্য, দেখে তার টাকা পয়সা ধন দৌলত, দেখে তার বংশ মর্যাদা, এবং দেখে তার এইভাবে করে রূপ সৌন্দর্য, টাকা পয়সা, তার বংশ মর্যাদা, আর দেখে তার দিনদারি উপর হেজগারি। আল্লাহ রাসূল বললেন, ফাসফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদারি দেখেই বিয়ে করো। মেয়েটার মধ্যে দিনী শিক্ষা আছে কিনা, মেয়েটা ধার্মিকতা মানে কিনা, তুমি যদি এটা দেখে করো তাহলে তোমার জন্য রয়েছে বরকত। বলেন সুবহানাল্লাহ। তারিবাত ইয়াদাকা, যদি এমনটা না দেখো, তারিবাত ইয়াদাকা, তোমার হাত যেন ধুলাই মলিন হয়, তোমার নাক যেন ধুলাই মলিন হয়। জীবনে খত কাটতে কাটতে বিচার দরবার আর সালিশ বৈঠক করতে করতে জীবন যায়। কি বলেন ঠিক কি ঠিক না? দেখেছেন, দিনদারি দেখেন নাই, সব দেখছেন, রূপ সৌন্দর্য দেখছেন, টাকা পয়সা দেখছেন, বংশ মর্যাদা দেখছেন, কিন্তু আপনি দিনদারি দেখেন নাই। কি বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। মানুষেরা, ও দুনিয়ার মানুষ, তোমরা শুধু খালি এই দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তোমরা দেখো, উপর দিয়া যা আছে তাই দেখো। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তোমরা আখিরাত সম্পর্কে বেমালুম বনিয়েছো। ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তোমরা আখিরাত সম্পর্কে বড়ই বেখবর রয়েছো, দুনিয়ার পিছনে ছুটতেছো। বন্ধুরা আমার, রাজাগঞ্জ বাজার থেকে এসে কুটির বাজারের মধ্যে সময় কাটায়। কি বলে কাটায় কি কাটায় না? রাধাগঞ্জ সারার পরে কুটির বাজারে সময় কাটায়, চাঁদপাশায় সময় কাটায়, মাজাপাড়া সময় কাটায়, কুন্দারপাড়া সময় কাটায়, নরসিংদী সময় কাটায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছে, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার পিছনে বহুত ছুটছো, ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তোমরা আখিরাত সম্পর্কে বড়ই বেখবর। তোমরা কি দেখো না, তোমাদের অষ্টগ্রাম তেলিপাড়ায় বিশাল বড় গুরুস্থান, এখানে কত রাজা আদিরাজ শুয়ে আছে, এখানে কত বাদশাহী, যারা দুনিয়ার বুকে, যারা এলাকার বুকে জমিদারি করত, যারা এলাকার বুকে হেঁটে বেড়াইতো, এই জমিগুলা যারা চাষাবাদ করত। গত কয়েকদিন আগে আলহাজ আব্দুল হাই জেঠা সাহেবকে এখানে কবর দিয়ে গেলাম। বন্ধুরা আমার, এইভাবে তোমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে, অথচ তোমরা ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তোমরা আখিরাত সম্পর্কে বড়ই বেখবর রয়েছো। সন্দীপের হযরত ইদ্রিস রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। বলেন আমিন। এই কথাগুলোই হাইটা হাইটা আমাদের এলাকার মুরব্বিদেরকে, যুবকদেরকে বুঝাইতো। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলতেছে, ও পৃথিবীর মানুষেরা, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, তোমরা কি চিন্তা করে দেখো না, তোমরা কি একটু গবেষণা করো না, তোমরা কি একটু ভাবো না? কি ভাববেন আপনি? মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, ও পৃথিবীর মানুষেরা, চিন্তা করে কি দেখো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল আকাশ এবং জমিন, আকাশ এবং জমিনের মাঝখানে মা খালাকাল্লাহুস সামা, সামা মানে হচ্ছে আকাশ, সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, এবং তার মাঝখানে আল্লাহ পাক কত কিছু সৃষ্টি করেছেন। তিনি এইগুলা যা কিছু সৃষ্টি করেছেন তা কেবল নির্দিষ্ট সময়ের জন্য, একটা উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন
একটা উদ্দেশ্যে এইগুলা সৃষ্টি করেছেন। যখন উদ্দেশ্য শেষ হয়ে যাবে তখন এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য আর কায়েম রাখবেন না। কি বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এরপরে বলতেছে, শোনো ও পৃথিবীর মানুষ, কানু আশাদ্দা মিনহুম কুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছে, আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ بِلِقَاءِ رَبِّهِمْ لَكَافِرُونَ। অথচ পৃথিবীর মানুষেরা তারা অনেকেই তাদের মহান রবের সাক্ষাতে বিশ্বাস করে না। মহান রবের সাক্ষাৎ হবে তারা এ বিশ্বাস করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, মরে গেলে কিছুই হবে না। এমন নাস্তিক এই দুনিয়ার বুকে আছে না নাই? বন্ধুরা আমার, এই কথাই আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অনেকেই তাদের মহান রবের সাক্ষাতে বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে জমা রাখতো। বন্ধুরা আমার, অগ্রহণ মাস গেল, পুষ মাস শুরু হলো। এখন আপনাকে যদি একটি প্রশ্ন করি, জিজ্ঞাসা করি, আপনি আগামী দিনগুলোর জন্য কি মজুদ করেছেন? কৃষকেরা বলবে জমিতে ধান চাষাবাদ করেছি, ধান হয়েছে, গোলা ভরে জাবার ভরে রেখে দিয়েছি, আগামী দিনগুলাতে খাওয়ার জন্য। কি বলেন, আছে না নাই? অথচ মানুষ যদি বিশ্বাস করতো মহান রবের সাক্ষাৎ, তাহলে আমলের পুঁজিটা এই কৃষকেরা ভারী করতো। কি বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, শোনো শোনো, أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তারা কি পৃথিবীতে একটু ঘোরাফেরা করে না? তারা কি দেখে না? তাদের কি সুযোগ হয় না? মানুষ যত বড় হবে ঘোরাফেরা করার তত সুযোগ হবে। কি বলেন ঠিক কি ঠিক না? আমার বয়সী অনেক লোক এখানে আছে, সারা দেশ সফর করে বেড়ায়, বরঞ্চ আমি করতে পারি না। আমি শুধুমাত্র সফর এইভাবেই করি যেখানে আমাকে দাওয়াত দেওয়া হয়। এই জেলাগুলো আলহামদুলিল্লাহ, বাংলাদেশের অর্ধেক জেলা অলরেডি সফর করা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, গতকালকে কিশোরগঞ্জ, আজকে নিজেরাতেন, আগামীকালকে যাব আল্লাহ যদি চায়, সুস্থ রাখে, তাহলে ওই যে টাঙ্গাইলে। বন্ধুরা আমার, আল্লাহ বলতেছে আমিও দেখার চেষ্টা করি, যদি সুযোগ হয় আমার মনে চায় দেশ ছেড়ে বিদেশ পর্যন্ত ঘুরি, সারা পৃথিবী ঘুরি। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি ঘুরে না? তারা কি দেখে না? ওয়ারি বটেশ্বর যাবেন, নরসিংদীর ওয়ারি বটেশ্বর যাবেন, গিয়ে দেখবেন 2500 বছর আগের স্মৃতি। সেখানে মাটির নিচে ধ্বংসাবশেষ পড়ে আছে, সেখানে মানুষের একটা এলাকার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলে, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, মানুষেরা কি পৃথিবীরা ভ্রমণ করে না? ও তোমরা কি দেখো না? তোমরা ভ্রমণ করে কি দেখবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতু আল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমরা যদি ভ্রমণ করতা, তোমরা দেখতা তোমাদের পূর্বে যারা আগত হয়েছে, তোমাদের পূর্বে যারা বিদায় হয়েছে, তারা যদি জালেম হয় অথবা তারা যদি নেককার হয়, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের সাথে আল্লাহ কি ব্যবহার করেছেন, তাদের সাথে আল্লাহর কি ব্যবহার হয়েছে, তার শিক্ষা আছে। কি বলেন, আছে না নাই? মুহাসসার, সৌদি আরবে যারা হজ করার জন্য গিয়েছে, মুহাসসার মানে অক্ষম হওয়া। বাদশা আব্রাহা যখন আল্লাহর ঘর কাবাকে ভাঙার জন্য আসতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল হস্তি বাহিনীকে, ওই বিশাল শক্তিধর বাহিনীকে মুহাসসার নামক জায়গার মধ্যে অক্ষম করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, সূরাতুর রুম, এই সূরার নাম হচ্ছে সূরাতুর রুম। আল্লাহ রাব্বুল আলামিন
রোমানদের সাথে কি ব্যবহার করেছেন আল্লাহ সেই কথাও ইঙ্গিত করেছেন, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তোমরা কি দেখো না বন্ধুরা আমার, কি দেখবেন তাদের সাথে কি ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাদেরকে কি গজব দিয়ে, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, আবু জাহাল, উতবা, শায়বা, মুগিরা, পৃথিবীর নমরুন ফেরাউনদের অবস্থা কি হয়েছে, আমাদের লেডি ফেরাউন এবং তাদের দূষরদের কি অবস্থা হয়েছে আপনি কি একটু দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন এই দিকে ইঙ্গিত করে বলতেছে তোমরা কি একটু দেখো না তারা কত শক্তিশালী ছিল। কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা ছিল তোমাদের চাইতে আরো বেশি শক্তিশালী। তারা অনেক শক্তিশালী ছিল, তারা অনেক শক্তি রাখতো, তারা অনেক প্রযুক্তি জানতো। বন্ধুরা আমার, আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগের ইতিহাস। ওই মিশরের পিরামিড, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা মিশরের পিরামিড বানিয়েছে। বর্তমান বিজ্ঞান এখানে বলতেছে এত আগের ৭,০০০ বছর আগে এত বিশাল উঁচু পিরামিড বানানো হয়েছে, ৪৮০ ফিট। এই বিশাল উঁচু পিরামিড, এক একটা পিরামিডের পাহাড়ের মতো উঁচু। এই বড় বড় পাথর খণ্ড রয়েছে, এক একটা পাথর ৩০ থেকে ৪০ ফিট লম্বা। এক একটা পাথরের ওজন ৬০ থেকে ৭০ টন। আল্লাহু আকবার! এত বিশাল পিরামিড যারা বানিয়েছে, বর্তমান বিজ্ঞান সেখানে বলতেছে, বিজ্ঞানীরা, আর্কিটেকচার যারা রয়েছে, ইঞ্জিনিয়াররা বলতেছে এত আগে এত আধুনিক ক্যারেন প্রযুক্তি ছিল না। এত উপরে এত বড় বড় পাহাড়ের মতো এই বিশাল বিশাল পাথরের খণ্ডগুলোকে এত উপরে কিভাবে উঠানো? অনেকে বলতেছে তা নাকি এলিয়েন করছে। আল্লাহ বলতেছে কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা ছিল তোমাদের চাইতে আরো বেশি শক্তিশালী। আল্লাহু আকবার! আমার চাইতে আমার বাবা শক্তিশালী ছিল, আমার বাবার চাইতে আমার দাদা শক্তিশালী, আমার দাদার চাইতে আমার বড় বাবা শক্তিশালী। কি বলেন ঠিক কি ঠিক না? এটাই তো দেখি আল্লাহ বলেন কানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা ছিল তোমাদের চাইতে শক্তিশালী। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন وَأَثَارُوا الْأَرْضَ وَعَمَرُوهَا أَكْثَرَ مِمَّا عَمَرُوهَا, তারা তোমাদের চাইতে বেশি আবাদ করত, তারা তোমাদের চাইতে বেশি ফসল ফলাতো এবং তারা তোমাদের চাইতে বেশি ফসল উৎপন্ন করত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে করে ধান ছিটা দিয়ে আসলে বৃষ্টির পানি দ্বারা সেচ ব্যবস্থা, নদীর পানি দ্বারা সেচ ব্যবস্থা ছিল, তখন অনেক বেশি বরকত ছিল। এখন এত বেশি বরকত হলো, আমরা আর বরকত খুঁজে পাই না। কি বলেন ঠিক কি না? অনেক আছে কিন্তু মজা নাই। আগের যে ভাতের মার দিয়া খাওয়া কত মজা হতো, কিন্তু এখন সেই মজা পাওয়া যায়? সেই মজা আর নাই। আল্লাহ বলতেছেন ওয়াআসারুল আরদ ওয়া আমারুহা, তারা তোমাদের চাইতে বেশি ফসল আবাদ করত, অনেক বেশি ফসল তারা গোলায় উঠাতো। সুবহানাল্লাহ। এখন তো আর ফসল হচ্ছে না। কয় তো কি করেন জমি? বর্গা দিয়ে দিছি। এরপরে লোকেরা আইসা কয়েক বস্তা দান দিয়ে যায়, এগুলা খাওয়ার আর দরকার নাই, বাজারে বিক্রি করে দেয়। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তোমাদের চাইতে শক্তিশালী ছিল, তারা তোমাদের চাইতে বেশি আবাদ করত। এখন আমরা আবাদ করি, এখন আমরা পুকুর খনন করেছি, পুকুরের মধ্যে অনেক মাছ চাষ করি। বন্ধুরা আমার, দিঘির পার, আমাদের নয়া পুষ্কনি, আমাদের তারা পুষ্কনি, এই পুকুরগুলোর মধ্যে আমরা দেখতাম কোনো খাবার দেওয়া হয় না, কিছু গোবর টোবর মাঝে মাঝে দিলে দিত, না দিলে নাই। বন্ধুরা আমার, বেশিরভাগ মানুষ আমরা খাল বিল নদী নালার মাছ খেয়ে বড় হয়েছি, ঠিক কি ঠিক না? কিন্তু এখন দেখা যায় অনেক বেশি আমরা এইভাবে পুকুর খনন করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই এখানে কোরআনের ভিতরে বলতেছে ওয়াআসারুল আরদ ওয়া আমারুহা আকসার মিম্মা আমারুহা, তারা তোমাদের চাইতে বেশি আবাদ করত, বেশি ফসল ফলাতো,
তোমরা যা করো না কেন তোমাদের চাইতে বেশি মাছ তারা নদী থেকে ধরে নিয়ে আসতো। বন্ধুরা আমার, আল্লাহ পাক তারপরে বলে ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাতি, তাদের কাছে যখন রাসূল কোন বাণী নিয়ে আসতো, আল্লাহর পয়গম্বরেরা যখন কোন বার্তা নিয়ে আসতো, আল্লাহর বিধান যখন তাদেরকে জানাতো, ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা অমান্য করত, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করত। ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করে নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। আল্লাহর বিধান পয়গম্বরদের কথা না মেনে কি শেষ করব? তাহলে শেষ করে দিই। কিসের আমার এখন তো সময় দিলেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি মেসেজ জানিয়ে দিলাম, তোমরা কোরআনের বাণীগুলো ভালো করে শোনো এবং তার উপর আমল করার চেষ্টা করো। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম দিকেই বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون, মানুষের হিসাব নিকেশের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ গাফলতির মধ্যে রয়েছে। ও পৃথিবীর মানুষ, হিসাব নিকেশের সময় খুব নিকটবর্তী হয়ে গেছে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় কাছে এসে গেছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ গাফলতের মধ্যে পড়ে আছে, খেল তামাশার মধ্যে পড়ে আছে। যুবক ভাই আমার, তুমি ফ্রি ফায়ার পাবজি নিয়ে ব্যস্ত, মোবাইলের মধ্যে লুডো নিয়ে, তাস নিয়ে ব্যস্ত, তুমি জুয়া নিয়ে ব্যস্ত। আজকে মাহফিল হচ্ছে, অথচ তুমি ব্যাডমিন্টন খেলতেছ, তুমি র‍্যাকেট খেলতেছ। আল্লাহ পাক তোমার কথাই বলতেছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের সময় কাছে এসে গেছে, অথচ মানুষ গাফলতির মধ্যে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তাদের কাছে যখন তাদের রবের বাণী আসে, তাদের কাছে যখন আল্লাহর বাণী আসে, আল্লাহর ওহী আসে, তখন তারা গাফলতির মধ্যে থাকে, তারা খেল তামাশার মধ্যে থাকে, তারা বেমালুম ভুলে থাকে, তারা অমনোযোগী থাকে, তারা এইভাবে খেয়াল করে না। কারণ খেয়াল করলে মানা লাগবে, আমল করা লাগবে। কি বলেন, ঠিক কে ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহিয়াতান কুলুবুহুম, তাদের অন্তর অন্য চিন্তায় রয়েছে, তাদের অন্তর অন্য চিন্তায় মগ্ন আছে। তাদের কাছে রবের বাণী আসলে কি হবে? ওয়া আসরুন নাজওয়াল্লাযিনা যালামু, আর যারা জালেম রয়েছে তারা চিন্তা ভাবনা করে, একে অন্যের সাথে বলতে থাকে, হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, কার কথা মানবা? এই তো আমার তোমাদেরই ছেলে, তোমাদের ভাতিজা, তোমাদের এলাকার। হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, এই তো তোমাদেরই মতো একজন মানুষ। কি বলেন, মানুষ না? মানুষ না? আল্লাহর নবী কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? হাল হাদা ইল্লা বাশারুম মিথলুকুম, আর বলতে থাকে, তোমরা কার কথা মানবা? এই ব্যক্তি তো তোমাদেরই মতো একজন মানুষ। আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, আল্লাহ পাক বলতেছে, আফাতাতুনাস সিহরা,
তোমরা কি জেনে বুঝে তার জাদুর ফাঁদে পড়বে নাকি? ওয়া আনতুম তুবসিরুন, আর তোমরা কি বুঝতে পারো না? তোমরা এতদিন জোয়ার কাস্টমার ছিলে, তোমরা এতদিন যাত্রার কাস্টমার ছিলে, তোমরা এতদিন চোর ডাকাত ছিলে, তোমরা এতদিন চিন্তায় রাহাজানি করতে, তোমরা দেশের সম্পদ লুটে পুটে খাইতে, তোমরা বেগম পাড়াতে বাড়ি বানাইতে, আর তার কথা শুনি না এখন তোমরা নাকি পরিবর্তন হয়ে যাইবা। আফাতাতুনাস সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা কি তার কথা মেনে নিবা, তার জাদুর ফাঁদে পড়বা নাকি? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সংক্ষেপ করতে হবে, যে কথা বলার জন্য এসেছিলাম বলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এর এই সূরার 9 নং আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নং আয়াত থেকে বলতেছেন, আল্লাহ বলতেছে, শোনো শোনো, وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ لَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ كِتَابًا فِيهِ ذِكْرُكُمْ أَفَلَا تَعْقِلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনজালনা, আমি তোমাদের কাছে যে কোরআন নাজিল করেছি, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আল্লাহ কি সুন্দরভাবে বলতেছেন, লাকাদ আনজালনা, আমি তোমাদের কাছে যা নাজিল করেছি। কি নাজিল করেছে আল্লাহ? ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, তোমাদের জন্য জিকিরের গ্রন্থ কোরআন নাজিল করলাম, তার মধ্যে আমি তোমাদের ঘটনা হুবহু বয়ান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। তোমরা বুঝতেছো, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, উতবা, শায়বা, আবু গিরা, ফিরাউন, নমরুদ, আল্লাহ যে লেডি ফেরাউন, লেডি ভার্সন, নব ফেরাউনের কথা বলেছে, আমরা এই কথা বুঝি না। তাই আল্লাহ সুন্দর করে বলতেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে হুবহু তোমাদের জীবনী, তোমাদের ঘটনা, তোমাদের ইতিহাস, তোমাদের ঐতিহ্য আমি তুলে ধরেছি। বলেন সুবহানাল্লাহ। وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنْشَأْنَا بَعْدَهَا قَوْمًا آخَرِينَ। আল্লাহ বলতেছে, কত অত্যাচারী জনবসতিকে, কত অত্যাচারী জালেম পাপাচারী শাসককে আমি ধ্বংস করেছি, কত অত্যাচারী শাসক গোষ্ঠীকে আমি নস্যাৎ করে দিয়েছি, তাদের ধ্বংস করে ওই জায়গার মধ্যে এমন মানুষদেরকে নিয়ে আসছি, অন্য জাতিকে উঠায় নিয়ে আসছি, যাদের ব্যাপারে তোমরা কোনোদিন চিন্তা করতে না। আল্লাহু আকবার। ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে পদ্মা সেতুর উপরে উঠাইয়া ঠুস করে ফেলে দিয়ে তাকে মারার, চুবায়া মারার প্ল্যান ছিল, সে নাকি এখন রাষ্ট্র চালায়। কি বলেন ঠিক কি ঠিক না? ওই দুধের বাচ্চারা ছাত্র জামানায় এখনো যারা রয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পাস করে নাই, তারা বিসিএস দিবে, তাদের চাকরি হবে, রাজনীতি করতে করতে বুড়া হয়ে যাবে, তারপরে নেতা বনবে। কি বলেন ঠিক কি ঠিক না? এক নেতা এতক্ষণ বক্তব্য দিয়েছে, বয়স অনেক হয়েছে। বন্ধুরা আমার, যদিও আজ থেকে 15-20 বছর আগের থেকে নেতা হওয়ার স্বপ্ন, কি বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এমন জাতিকে উঠে আনবে যাদের ব্যাপারে তোমরা কোনোদিন চিন্তা ভাবনা করতা না। এরা যখন রাষ্ট্র ক্ষমতায় আসবে, এরা রাষ্ট্র পরিচালনা করবে, যাদের ব্যাপারে তোমরা কোনোদিন ভাবো নাই। ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন লা তারকুদু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ এমন ব্যক্তিদেরকে উঠায় নিয়ে আসবে যাদের ব্যাপারে তোমরা চিন্তা করো নাই। এমন ব্যক্তিদেরকে দ্বারা আল্লাহ রাষ্ট্র পরিচালনা করবে। লা তারকুদু فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ। তারা যখন আমার আযাব অনুভব করবে, তখন তারা পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে। আল্লাহু আকবার। فَلَمَّا أَحَسُّوا بَأْسَنَا إِذَا هُمْ مِنْهَا يَرْكُضُونَ। আল্লাহ বলে, শোনো শোনো, তারা যখন আমি আল্লাহর আযাব অনুভব করবে,
তখন তারা যখন টের পেয়ে যাবে, তারা যখন বুঝতে পারবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা তারা আসার মাত্র 45 মিনিট সময় লাগবে। ফালাম্মা আহাসসু বা'সানা, যখন তারা অনুভব করবে, যখন তারা টের পাবে যে আসতেছে আল্লাহর আযাব, তোমার চিহ্ন ভিন্ন খুঁজে পাওয়া যাবে না। কি বলেন ঠিক না? ভিডিও বক্তব্য দেব, সময় নাই, এখন আপনাকে উঠতে হবে, হেলিকপ্টারে চড়তে হবে, তাহলে আপনার নিরাপত্তার পারমিশন আমাদের কাছে আর থাকবে না। ফালাম্মা আহাসসু বা'সানা ইযা হুম মিনহা ইয়ারকুদুন, যখন তারা আমি আল্লাহর আযাব অনুভব করবে, তারা তখন পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে। নেত্রী যখন পালিয়ে গেল, নেতারা তখন হাই হাই করে তারা বিভিন্ন জায়গার মধ্যে লুকায় গেল, যাওয়ার জন্য, পালানোর জন্য রাস্তা খুঁজতে লাগলো। কে বলেন ঠিক না? আরো সুন্দর করে আল্লাহ পরে বলেন, লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন। আল্লাহ বলেন, লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম, তোমরা পালায়ও না, তোমরা কোথায় যাও? লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম, তোমরা পালায়ও না। ও তোমরা যারা আছো, বেনজির তুমি কোথায়? ও ওসিডিবিরা তোমরা কোথায়? আল্লাহ বলতেছে ফালাম্মা আহাসসু বা'সানা, সুন্দর করে বলতেছে তারা যখন পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজবে, তারা যখন টের পেয়ে যাবে, লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, তাদেরকে বলা হবে তোমরা পালায়ও না, তোমরা থাকো আর তোমরা চলে যাও তোমাদের বাসভূমির মধ্যে। তোমাদের বাসভূমি যেখানে তোমরা থাকো, গণভবন একটা বাসভূমি, কি বলেন আছে না নাই? সিভিল সার্জনের কার্যালয় নরসিংদীতে আছে না নাই? ডিসি মহোদয়ের কার্যালয়, এইভাবে করে পুলিশ সুপারের কার্যালয়। ও ডিবি হারুন তুমি কোথায়? আল্লাহ তাআলা তোমাকে বলতেছে লা তারকুদু ওয়ারজিউ ইলা মা উতরিফতুম ফীহি ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, তোমরা পালায়ও না, তোমরা চলে যাও তোমাদের বাসগৃহের মধ্যে, তোমরা সেখানেই থাকো আর তোমরা আরাম আয়েশ করতে থাকো। আমাদেরকে বলেছে মিষ্টি কুমড়া দিও আমরা খাই, কি বলেন ঠিক না? আমাদেরকে বলেছে মরিচ ভিজায় রাখেন, ফ্রিজে নিয়ে শুকায়া তারপরে রেখে দেন, তারপরে খান। তেল নাই, মাঝে মাঝে পানি দিয়েও খান, কি বলেন? বলছে কি বলছে না? আমরাও রান্না করে খাই, বড় কষ্ট করি। আমার ছেলে বিদেশে অনেক কষ্ট করে। বন্ধুরা আমার, আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই সেখানে বলতেছে, শোনো ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, তোমরা যাও, তোমরা দেখো, তোমরা তোমাদের ভোগ্য সামগ্রীর মধ্যে, তোমরা আরামের জায়গার মধ্যে আরাম করতে থাকো। আর তুমি যখন আরাম করতে থাকবে, তোমরা জেনে রাখবা ওয়া মাসাকিনিকুম লাআল্লাকুম তুসআলুন, তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, গরম ডিমের থেরাপি দেওয়া হবে, কি বলেন ঠিক না? বিদেশের বাড়িতে পালায়া লাভ নাই, বিদেশের বাড়িতে পালিয়ে গিয়েছ, সেখান থেকে দরিয়ে কিভাবে বিচার কায়েম করতে হয়, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে, বিচার কার্যক্রমের নামে কিভাবে তোমরা জুলুম অত্যাচার করেছ, তোমাদেরকে যদি জুলুম বাদ দিয়া সঠিক বিচার করা হয়, তোমাদেরকে 1000 বার ফাঁসি দিলেও তোমাদের অপরাধ মাফ হবে না, কি বলেন ঠিক না? কি মনে করেছেন আপনি বিদেশ পালিয়ে যাবেন, আপনাদেরকে ধরে আনা যাবে না? বিগত সময়ে দেখেছি কিভাবে ধরে আনা বিচার করতে হয়, ঠিক না? আমি শেষ করে দিচ্ছি, আয়াতটা বলি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছে, শোনো ফামাজা। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, কোরআন থেকে বললে তো অনেক বলা যাবে, কি বলেন ঠিক না? এভাবে সূরা ধরলে একটা একটা করে বলা যাবে। আমি শেষ করে দিচ্ছি, আর 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان نفسا لن تموت حتى تستكمل رزقها الا فاتقوا الله واجملوا في الطلب ولا يحملنكم استبطاء الرزق ان تطلبوه بمعاصي الله
ইলাহি ফাইন্নাহু লা ইয়াদরাকু মা ইনদাহু বিতাআতিহি। মিশকাতের 5070 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। মনে রাখবা ও আমার দেশবাসী, এলাকার মানুষ, নিজ গ্রামের মানুষ, ইন্না নাফসান লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, নিশ্চয়ই আপনার ভাগ্যে যা রয়েছে আপনাকে তা দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। রিজিক প্রাপ্তির বিলম্ব যেন আপনাকে অবৈধ পথে প্ররোচিত না করে, শয়তান যেন ধোঁকা না দেয়। এই যে ভাই আমার আলহামদুলিল্লাহ চলে আসছে, যদি মনে করেন উনি আপনার বয়সে ছোট, উনি অনেক টাকার মালিক, আর আপনি এখনো টাকার মালিক হতে পারেন নাই, রিজিক প্রাপ্তির বিলম্ব যেন আপনাকে শয়তান অবৈধ পথে প্ররোচিত না করে। রিজিক প্রাপ্তির বিলম্ব আমাদের নেতাদেরকে শয়তান ওয়াসওয়াসার মাধ্যমে তাদেরকে প্ররোচিত করেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? এক ডিবি হারুনের 300 প্লট, এত প্লট দিয়ে আপনি কি করবেন ভাই? থাকতে পারবেন? একটা হলেই তো হয়, দুইটা তিনটা চারটা হলেই তো হয়, এত কেন করলেন? অবৈধ পথে ইনকাম করেছেন। রিজিক প্রাপ্তির বিলম্ব যেন আপনাকে অবৈধ পথে প্ররোচিত না করে। শুনেন, মৃত্যুর পূর্বে হলেও আপনার ভাগ্যে যা আছে আপনাকে দেওয়া হবে। এই হাদিসে সেই কথাই বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان المؤمن يرى ذنوبه كانه قاعد تحت جبل يخاف ان يقع عليه وان الفاجر يرى ذنوبه كذباب مر على انفه فقال هكذا به قال ابو شهاب بيده فوق انفه। আল্লাহ রাসূল বলে, পাপিষ্ঠ আল্লাহদ্রোহী বান্দারা তারা গুনাহকে গুনাহ মনে করে না, আর পক্ষান্তরে যারা মুমিন হবে তারা একটা গুনাহকে এত বড় মনে করে যেন পাহাড়ের পদদেশে বসে আছে, যেই কোনো মুহূর্তে পাহাড়টা তার মাথার উপরে ভেঙে পড়বে। আর এইভাবে গুনাহকে গুনাহ মনে করে। আর কিন্তু দেখবেন এই সমস্ত জালেমরা গুনাহ করে গুনাহ মনে করে না। কি বলেন, ঠিক কি ঠিক না? এরপরে বলতেছে হেলিকপ্টার দিয়ে পানি দিছে। কি দিছে? হেলিকপ্টার দিয়ে পানি দিছে না গুলি দিছে? এরা অপরাধকে অপরাধ মনে করে না। একজন অফিসারের কাছে বলতেছে, স্যার গুলি করলে যদি একটা গুলি করি 10টা সামনে আসে, এরা তো যায় না। কি বলেন, বলছে কি বলছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নেওয়ার তৌফিক দিন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ যদি চায় তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহর কাছে সেই আশাবাদ ব্যক্ত করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।